শাড়ি পরে বসে আছে কেন জানেন? তা একটু পরে বলতেছি। আগে আমি কফি বানিয়ে নিচ্ছি এরপরে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আজকে হচ্ছে কফি বানাবো। এখানে মোট 7টা কফি নিয়েছি এবং 2টা হচ্ছে গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি ছোট ছোট। অনেকেই বাসায় যখন কফি বানায় তখন হচ্ছে ঘন হয় না কফিটা, বাট আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে ঘন করবেন। তো আমি যে 7টা কফি নিয়েছি, মানে ছোট ছোট যে প্যাকেটগুলো নিয়েছি কফির, ওইটা দেওয়ার পরে দেখুন আমি কিন্তু মানে যতখানি কফি নিয়েছি তার থেকেও একটু বেশি পরিমাণে চিনি দিয়েছি। এখন বেশ কিছুক্ষণ মিক্স করে নিতে হবে খুব ভালো মতো। দেখুন এই যে ঠিক এরকম ঘন হয়ে আসবে। তো আমারটা হচ্ছে আরও বেশি যদি ঘন করতে চান তাহলে আরও কিন্তু কফিটা সুন্দর হয়, বাট আমি এতক্ষণ টাইম নিয়ে করিনি। তো যাই হোক, এখন হচ্ছে আমি দুধটা গলিয়ে নিব। তো আমি এখানে মাত্র 2 প্যাকেট দুধই নিয়েছি। তো এখন হচ্ছে আমি পরিমাণ মতো পানিও দিয়ে নিয়েছি, ওদের যতটুকু দরকার। আমি 6 কাপের মতো বানাবো, এই কারণে হচ্ছে আমি অতটুকু পানি দিয়ে নিলাম। তো এখন হচ্ছে আমি চুলায় বসিয়ে দেব। তো এটা খুব ভালো মতো আমি জাল করে নিচ্ছি, একদম ঘন ঘন করে নিব। ভিডিওতে কিন্তু দেখতেই পাচ্ছেন যে আমি দুধটা কতটা ঘন করে নিয়েছি। এখন হচ্ছে এটা আমি নামিয়ে নিচ্ছি। তো আমার যেই কফিটা রেডি করে রেখেছিলাম ওইটার মধ্যে এখন আমি ঢেলে দিব। তো আমি দুধটা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এই যে এখানে আমি কফিগুলো রেডি করে নিয়েছি, এরকম ঘন করে নিয়েছি। আমি কিন্তু এটা পুরাটাই চামচ দিয়েই নাড়াচাড়া করে নিয়েছিলাম। তো যতক্ষণ আপনারা চামচ দিয়ে মিক্স করবেন ততটাই ঘন হবে। এটা হচ্ছে একটু সময়ের দরকার আর কি, তাহলে কফিটা খুব বেশি টেস্ট হয় খেতেও। আমরা যেহেতু এখানে মানুষ 5 জন ছিলাম তাই আপাতত 5 কাপই বানাচ্ছি। তো এই যে আমি এখন বলছি যে কেন আসলে ও শাড়ি পরেছিল। ও যে শাড়ি পরে বসে আছে তাও দেখাচ্ছি একটু পরে। আগে আমি একটু এই কফিটা রেডি করে নিচ্ছি। তো ও হচ্ছে শাড়ি পরছে এমনি জাস্ট, ওদের সবার হচ্ছে এক্সাম শেষ হয়ে গিয়েছে, তো এই কারণে একটু ফ্রেন্ডরা মিলে আড্ডা দিতেছিল আর কি। আমাদের বাসায় আসলো ওরা সবাই। এরপর হচ্ছে ওরা ছাদে গিয়েছে, ছাদে যেয়ে কয়েকটা পিক তুলে চলে আসলো। আমি এতক্ষণে হচ্ছে এগুলো হচ্ছে রেডি করতেছিলাম। তো আমার কফিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে, দেখতেই পাচ্ছিলেন যে আমি দুধটা ঢেলে দিয়েছি পরিমাণ মতো। তো এখানে কিন্তু ক্যামেরাতে অত একটা ঘন বোঝা যাচ্ছে না, বাট অনেক ঘন হয়েছে কফিটা। আর এই যে আমার বোন শাড়ি পরে বসে আছে, এমনি জাস্ট ওরা আয়সা একটু মজা করলো। আর এই যে ওর ফ্রেন্ডরা, ওরা যে একসাথে হইলে এত হাসাহাসি করে। কয়েকদিন ওদেরকে আমি পড়াইছিলাম, তো তখনই বুঝছি আসলে কি পরিমাণে দুষ্টু। তো যাই হোক, এখন আমি যেটা দেখাবো এটা আপনাদেরকে আমি আসলেই দেখাইতে চাইনি। এই যে এই জিনিসটা আমি একটু দেখাইতে চাইনি, কারণ এত ছোট একটা কেক নিয়ে আসছে, মানে ওরা নাকি হুদাই কাটবে একটু মজা করবে এই। তো এই ছোট কেকটা নিয়ে আসছে, তবে টেস্টটা খুবই ভালো ছিল। তো আমার কাছে দিছে হয়েছে ভাগ করতে, আমি কিভাবে ভাগ করব বুঝতেছি না। তো আমি একদম ছোট ছোট পিস করছি ওদেরকে সবাইকে দেওয়ার জন্য। তো আমিও লাস্টে খেয়েছিলাম, এই কারণে বলতেছি টেস্টটা ভালোই ছিল। তো যাই হোক, ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। আর আমার কফি বানানোটা কেমন হয়েছে এটাও কমেন্ট করে জানিয়ে দিবেন। আমি নাকি আমার জিনিস ভালো হইলেও ভালো বলি, খারাপ হইলেও নাকি ভালো বলি, এটাই সবাই বলে ঘরের মানুষ, বাট আমি যা যা বানাই আমার কাছে ভালোই লাগে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।